আগামী 12 ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আগামীকাল সকাল 7:30টায় শেষ হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে সারা দেশে। রাজধানীর নির্বাচনী এলাকাগুলোতে শেষ সময়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছেন প্রার্থীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রার্থী কর্মী সমর্থকদের মিছিল মিটিংয়ে উৎসবমুখর রাজধানীর অলিগলি। উত্তরায় দিনভর জনসংযোগ করেন ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের এই ভোটটা অতীব গুরু। আপনার একটা ভোট অনেক জরুরি। সেই ভোট, যেই ভোট পারে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গড়তে। একই আসনে নারী সমাবেশ করেছেন 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। পরে মিছিল নিয়ে উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তারা। লেভেল প্লেইং ফিল্ড আমাদের এখানে নেই। আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী দল তারা আমাদের বোনদেরকে কাজে ডিস্টার্ব করতেছে। ঢাকা 11 আসনে জনসংযোগ করেন বিএনপির প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম। তার নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে জোয়ার বইছে বলে দাবি করেন তিনি। বাইরে আমরা যারা থাকব সকলে রেজাল্ট না নেওয়া পর্যন্ত শক্ত অবস্থানে থাকবেন। এদিকে ঢাকা 12 আসনের কারওয়ান বাজারে সমাবেশ করেছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। ঢাকা 15 আসনে প্রচারণার শেষ দিনে জনসংযোগ করেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। এদিকে ঢাকা 14 আসনে জনসংযোগে ব্যস্ত সময় কাটান বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। একই আসনে প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এস.এ. সিদ্দিক সাজু ও জামাতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা প্রয়োজন। যদি না হয় শহীদের রক্ত এবং আত্মদান নিরর্থক প্রমাণিত হবে। সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে 60 দিনের বেশি বিরতি থাকে না। তবে এবার ভিন্ন বাস্তবতায় গত 18 মাস বসেনি সংসদ অধিবেশন। 12 ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে 299 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবেন। শেরপুরে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত আসনটিতে পরবর্তীতে উপনির্বাচন হবে। দেশবাসী বলছেন তারা এমন একটি প্রাণবন্ত কার্যকর সংসদ দেখতে চান যেখানে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা দেশের জন্য কাজ করবেন, গণতন্ত্রের জন্য কথা বলবেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা।